তার কি অবস্থা। তাই মহান আল্লাহ পাকের রব্বুল আলমের কাছে শুকরিয়া আদায় জানাই যে 17 তারিখে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই মাফিয়া হাসিনার যে ম্যাজিস্ট্রেট আল্লাহ পাক তার মুখ দিয়ে বলেছিল ওনাকে ফাঁসি দাও, ফাঁসি দাও, ফাঁসি দাও। শুধু ফাঁসি দিলেই হবে না, ওনাকে ভারত থেকে বাংলার মাটিতে এনে রায় কার্যকর করে যাতে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হয়। আগামীতে যারা আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে যাবেন, এই শহীদের রক্ত যাতে ভুলে না যায়, শহীদের কথা যাতে সংসদে তোলা হয়, শহীদের কথা যাতে সংসদে তোলা হয়। আমরা একটা জবাবদিহিত একটা রাষ্ট্র চাই, আর কোনো মাফিয়া রাষ্ট্র দেখতে চাই না। একটা গুলি একটা সিটের জন্য, একটা পজিশনের জন্য, একটা চেয়ারের জন্য একটা ফ্যামিলিকে ধ্বংস করে দেয়, সেই রাজনীতি আমরা আর চাই না। আমরা একটা জবাবদিহিত সরকার চাই, দেশের জনগণ যাতে বুঝতে পারে, জানতে পারে যে হ্যাঁ এই সরকারটা ঠিক আছে, যাতে আমরা আর কোনো চাঁদাবাজি, জেন্ডারবাজি, সন্ত্রাসবাজি, দুর্নীতিবাজ আমরা আর কোনো রাষ্ট্র চাই না। আমরা কোনো রাষ্ট্র চাই না। শহীদের রক্ত যাতে নিয়ে সবাই যাতে ম্যান্ডেট নিয়ে এই আপনাকে সংসদ চলে যায়। আসসালামু আলাইকুম। আমি বাইরের থেকে খাবার কিনে এনে দেই, কিন্তু আমি জানি না যে আজকে ঢাকার শহরে কারফিউ চলছে। আমি জানি না, আমার ছেলের সাথে আর কথা হয় নাই। রাত্রে কথা ছিল, 4 আগস্টের রাত্রে কথা ছিল, আর আমার ছেলের সাথে কথা হয় নাই। শেষ বিদায় নিয়ে চলে গেল। তাই আমি আবার আপনার মাধ্যমে যে আমাদের রাষ্ট্রীয় যারা যেই পদে আছেন সবাই যাতে সহযোগিতা করে এই মাফিয়া হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির কার্যকর যাতে তৈরি করা হয় এবং ফাঁসির রায় যাতে বহাল থাকে। শুধু আমি না, সারা বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল সবারই একটাই দাবি। এবং পুলিশগুলা যাত্রাবাড়িতে আপনারা দেখেছেন হাঁটু গেড়ে প্রতিযোগিতা করে কার আগে কাকে মারবে। আরে বাবারা, তোমরা কাকে গুলি করলা? আজকে যদি বিভিন্ন রাষ্ট্র থেকে গুলি করতে বাংলাদেশে বুঝাইতে পারতাম। আমার দেশের সন্তান উপরে গুলি, এই রাষ্ট্র আমরা আর চাই না। সামনের দিনগুলো যাতে এই ভয়াবহ দিন আর দেখতে না হয়। আপনাদের মাধ্যমে আবারও আমি দেশবাসীর কাছে, দেশের জনগণের কাছে আমার একটাই দাবি, আগামী দিনগুলো যাতে সুষ্ঠু, সুন্দর এবং জনগণ বান্ধব যাতে একটা সরকার আমরা চাই। আপনার ছেলের নাম কি? মিরাজ হোসেন।